কে কইবার ওই তো ছিল। তাহলে ওখানে গিয়ে দেখছি কি যে ওর স্ত্রী টাকা মারছে, ওর বাড়ির লোককে মারছে, দিয়ে ওদেরকে ওরা যখন বাইরে বের হয়েছে তখন ভয়ে যখন চিৎকার করছে তখন ওরা পালাচ্ছিল, তো পাবলিক ধরে ওদেরকে মারছে। এই অবস্থা বলতে দিয়েছি না, ওরা 10-12 জন যখন এসে আমি কাস্টমার মনে করেছি, কাস্টমার মনে করে তখন তারপরে আর কোনো কিছু বোঝায় না, ওরা শুধু আমাকে ধরছে, ধরে দিয়ে যখন 2-4টা বাড়িয়েছিল আমি কিছু বুঝতে পারি, যখন 2-4টা বাড়ি দিয়েছে আমি মানে নিজেকে কি কন্ট্রোল করবো, নিজেকে কিছু বুঝতে পারি। ভয় লাগছে না, তো ভয় লাগবে না, বাড়িতে আসছিল ভয় লাগবে না, টাকাটি মনে হচ্ছে। করণদিঘি থানার বিলাসপুর বাজার এলাকায় ওপর তলায় বাড়ি ও নিচতলায় দোকান কাঠের ফার্নিচারের ব্যবসায়ী রেজাউল হকের রবিবার ভর দুপুর বেলা বাজার ভর্তি লোকজনের মাঝে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল রেজাউল হকের দোকানে ডাকাতি করতে প্রবেশ করে। রেজাউল হক বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। রেজাউলের ওপর আক্রমণের ঘটনার পর রেজাউলের আর্তচিৎকার এবং পরিবারের লোকজনের চেঁচামেচিতে বিলাসপুর বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসে তার দোকান সহ দোতলা বাড়িতে। স্থানীয় বাসিন্দারাই 10 থেকে 12 জনের ডাকাত দলের মধ্যে 5 জনকে একটি ঘরে ঢুকিয়ে আটকে দেয়, যদিও বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। এখানে কিছু ছেলে এখানে এসে ওদের বাড়িতে ভেতরে গিয়ে আবার ওদেরকে কি হয়েছে ভিতরের ব্যাপারটা তো আমাদের জানা নেই। তাহলে ওখানে গিয়ে দেখছি কি যে মেয়েগুলো ওর স্ত্রী টাকা মারছে, ওর বাড়ির লোককে মারছে, দিয়ে ওদেরকে ওরা যখন বাইরে বের হয়েছে তখন ভয়ে যখন চিৎকার করছে তখন ওরা পালাচ্ছিল, তখন পাবলিক ধরে ওদেরকে মারছে। তো এখন ওরা বলছে যে ডাকাতি করতে আসছিল, বাড়ির পরিবারকে মারছে এবং কিছু জিনিসপত্র এসে করছে। এটাই ছিল ডাক নাম রাজু, আসল নাম কি এটা আমার জানা নেই। ব্যবসা করে ফার্নিচারের দোকান করে, শোকেস আলমারি এইসব না, এরকম জানা যায়নি। শোনা যাচ্ছে যে ওরা বিহারের লোক। এটাই শোনা যাচ্ছে। বিলাসপুর বাস স্ট্যান্ড। আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা রেজাউল হককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে আহত ব্যবসায়ী রেজাউল হক জানিয়েছেন 10 থেকে 12 জন লোক দোকানে প্রবেশ করলে তিনি ভেবেছেন ফার্নিচার কিনতে এসেছেন তারা, কিন্তু তারপরেই ওই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র হাতে নিয়ে তাকে আক্রমণ করে, তার কাছ থেকে ক্যাশ বাক্সের চাবি এবং টাকা চায়। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে পড়লে কয়েকজন পালিয়ে যায় আর 5 জনকে একটি ঘরে ঢুকিয়ে আটকে রাখে স্থানীয় মানুষজন। কি করেন আপনি? বিজনেস করি। আচ্ছা, আজকে কি হয়েছে ঘটনা? আজকে বেলা 1টার দিকে আমার দোকানে ছোড়া হয়েছে কয়েকটা লোক। কারা তারা? আমি তো চিনি না দাদা, কতজন ছিলেন সেখানে? 10-12 জন হবে। কি অবস্থায়? কি অবস্থা বলতে দিয়েছি না, ওরা 10-12 জন যখন এসে আমি কাস্টমার মনে করেছি, কাস্টমার মনে করে তো আমার তারপরে আর কোনো কিছু বোঝায় নাই, ওরা শুধু আমাকে ধরছে, ধরে দিয়ে যখন 2-4টা বাড়ি দিয়েছে কিনা আমি কিছু বুঝতে পারি না। যখন 2-4টা বাড়ি দিয়েছে না আমি মানে নিজেকে কি কন্ট্রোল করবো, নিজে পুরো কিছু বুঝতে পারি না কি ব্যাপারটা কি। কাস্টমার মনে করে তারপরে ওরা যেভাবে ওরা বিয়ে করছে আমাকে ধরছে 10-12 জনে। কি করলো আপনার সাথে? কি করেছে? ওরা মারছে, হ্যাঁ কি বলছে? মারছে, জিনিসপত্র চাইছে, কি চাইছে? আমার তো ডয়ার ঢুকছে, ডয়ারের টাকা পয়সা চাইছে। আচ্ছা, ওরা কি আগ্নেয়াস্ত্র এনেছে দেখেছো? আমার চোখে পড়ে না যে, কিন্তু আমাকে যেভাবে মানে 10-12 জন ধরা হয়তো ছিল, বুঝতে পারিনি আমরা অত লোক। আপনি দোকানের ভিতরে ছিলেন? আমি হ্যাঁ দোকানে, আপনার ফ্যামিলি বাকিরা বাড়ির আমার যখন দোকানে আমাকে ধরছে তখন বাড়ির ফ্যামিলিটা ওরা নামে আসছে, আমার বাড়ির উপরে নিচে দোকান। কয়জন তারপরে ছিলেন আপনার ফ্যামিলিতে? কয়জন? আমরা 4 জন। তারপর তাদেরকে কি করেছে? তাদেরকে তখন আমি যখন আমাকে ধরে পিটে তখন আমার মিসেস আসে, মিসেস আসার পরে মিসেস যখন হাতটা রাখায় ওকে পিটাইছে, মারছে। কি বলছিল যখন মারছিল তখন কি বলছিল তারা? আমাকে তো শুধু বলছে যে তুমি তোমার দোকান দিয়ে যে আসে যা বার করে কি আছে, আমি তো কেউ না। কি মনে হচ্ছে ডাকাতি করার? আমার হ্যাঁ সম্ভবত ডাকাতি হবে আর কি, আমার তো বাড়িতে যেহেতু দোকানে এসছে আর কাস্টমার না। তারপর যখন মারতে শুরু করলো তারপর কি হলো? তারপরে আমার বিশেষ আসলো, তারপরে যখন আমাকে ধরছে এইভাবে তখন ওইখানকার লোক আর 2-4 জন যারা আসছে দৌড়ে এসেছে, কি হলো যখনই আসছে তখন ওরা দৌড়ে পালাচ্ছিল, তারপরে ওরাকে ধরে পুলিশে দিয়েছে। সবাইকে ধরা হয়েছে? না না 5 জনকে ধরেছে, 5 জনকে ধরেছে। অন্যদিকে আক্রান্ত ব্যবসায়ী রেজাউল হকের স্ত্রী হুসনারা খাতুন জানিয়েছেন, আমরা দোতলা থেকেই দেখতে পাই 10 থেকে 12 জন লোক দোকানে প্রবেশ করলো, কিন্তু এরপরেই রেজাউলের আর্তচিৎকার শুনে আমরা ছুটে নিচে নেমে আসি, আমাকেও মারধর করে দুষ্কৃতীরা। এরপরই আমাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে, ঘিরে ফেলে ডাকাত দল থেকে। তবে আমরা ভীষণ আতঙ্কে রয়েছে। আমরা তো উপরে আছি, নিচে দেখছি অনেকজন লোক আসছে, আবার ডাকছে আমাদেরকে,
আর সবাই চাকু টাকু নিয়ে আছে। কয়জন ছিল ওরা? 12-13 জন ছিল। চেনেন ওদেরকে? না, চিনি না। ও কোন ভাষায় কথা বলছিল? বাংলা? না, হিন্দি থেকে বলছিল। কি মনে হচ্ছে ওরা বাইরে বিহার থেকে এসেছে? বিহার থেকে মনে হচ্ছে। আপনার স্বামীকে মারধর করছে? হ্যাঁ, মারধর করছিল। তখন তখন আপনি আমি এসে কি করলেন? আমি ধরছি আমার স্বামীকে, তো আমাকেও মারলো, এই যে হাতের মধ্যে লাগছে। কতটা আতঙ্কে আছে? অনেকটা ভয় লাগছে এখন? ভয় লাগছে না, অনেকে ভয় লাগছে। কেন ভয়টা হচ্ছে কেন? তো ভয় লাগবে না, বাড়িতে চলে আসছিল, তো ভয় লাগবে না? কি মনে হচ্ছে ডাকাতি করতে এসেছিল? হ্যাঁ, ডাকাতি করতে আসছে। কি এসেছিল, কি মনে হচ্ছে বলেন? ডাকাতি মনে হচ্ছে। দিনের বেলা জানাবেন? পুলিশে জানাবো। জানিয়েছেন? হ্যাঁ। ঠিক আছে। এদিকে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেওয়ার পাশাপাশি গুরুতর জখম রেজাউল হককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে বিলাসপুরে ঘটনাস্থলে ছুটে আসে করণদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রামবাসীদের আটক করা 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন.টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। কবে হবে এই বদল? বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিন। আমি সুশ্রী সেনগুপ্ত শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।